আসসালামু আলাইকুম সবাইকে। পাতেয়া শহর থেকে আমি চাঁদনী রহমান আপনাদেরকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে অনেকগুলো প্ল্যান আছে, তো সকালে ঘুম থেকে উঠে খুব দ্রুত আমি ব্রেকফাস্ট করে নিব। তারপর বাসায় রুমে যেয়ে বাচ্চা কাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে রেডি করে সোজাসুজি চলে যাব পাতায়া বিচে। আর পাতায়া আসার সবচেয়ে মূল এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের পাতায়া বিচটাকে এক্সপ্লোর করা। আজকে আমি মেনলি সালাদ আর ফ্রুটস খাবো, যেটা আমাকে এনার্জি দিবে এবং সকালবেলা খুব ভারী ব্রেকফাস্ট আমি করতে পারি না। তার কারণে আমি ফ্রুটস জুস এগুলো প্রেফার করি ব্রেকফাস্টে। আর আমি হেভি ব্রেকফাস্ট করে সকালবেলা, তার কারণে আমি এখানে রাইস, তারপর সসেস, বিনস এই ধরনের খাবারগুলোই আমি নিয়েছি। আর যেহেতু আমি সকালবেলা প্রতিদিন অফিসে যাই, তো হেভি ব্রেকফাস্ট করেই যাই, এই কারণে ওরও একটা অভ্যাস হয়ে গেছে। আর এই তো বাচ্চাদেরকে এসেই রেডি করে সোজাসুজি আমরা এখন বিচে চলে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি পাতায়া বিচ। অনেক রোদ, লটস অফ সানস্ক্রিন লাগাই আসছি। আমি সানস্ক্রিন লাগাইছি আজকে। এটা হচ্ছে আমাদের হোটেল দ্য ওয়াক। আয়ান আরফান এখানে রোদে একদম লাল হয়ে গেছে। আর এখানে আমরা এই যে পাতায়ার জনপ্রিয় গাড়িতে উঠে গিয়েছি। এই গাড়িটাতে উঠতে আমার ভালোই মজা লাগে। আর এই তো 5 মিনিটের ভিতর আমাদের বিচের সামনে নামিয়ে দিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখছিলাম যে আজকে কোথায় লাঞ্চ করা যায়। হেভি লাঞ্চ করতে চাচ্ছিলাম, তার কারণে কোনো একটা বাংলা রেস্টুরেন্টে লাঞ্চ করব। তো এখানে এই রোডে ভালোই বাংলা রেস্টুরেন্টগুলো আছে। আর এই তো রাস্তা পার হলেই এত সুন্দর একটা বিচ, এসেই মনটা ভরে গেল। স্নিগ্ধ বাতাস বয়ে গেল আমাদের গায়ে, আর অন্যরকম একটা ফিলিংস। খুবই সুন্দর বিচ এরিয়া। বিচে এসে একটা জিনিস খেয়াল করলাম, যারা ফরেনাররা আছে তারা ঘন্টার পর ঘন্টা রোদের ভিতর শুয়ে থাকে। কিভাবে সম্ভব ভাই? আমি চিন্তা করি, আমি তো 5 মিনিটে পুরো ছাই হয়ে গেছি। আর ওনাদের মতো এরকম রোদ হয়ে যদি আমি থাকতাম, তাহলে হয়তো গলেই যেতাম আমি। আমি আর আয়ান আজকে পানিতে নেমেছি, আমি আর আরফান নামবো না। তো আমি এখানে বসে বসে পাকা আম এবং কাঁচা আম এনজয় করছিলাম। এখানে এসে অনেক আম খাওয়া হয়েছে, আর এখানে আমগুলো খুব বেশি মিষ্টি আর এবং মজা। আয়ান যেখানেই যাবে সেখানে ওর খেলনা লাগবে, তো ওখানেও এসে বিচে এসেও ওর খেলনা প্রয়োজন। তো এখান থেকে টায়ার নিয়ে নিচ্ছে, কারণ ও এখান থেকে যাবে সুইমিং পুলে গোসল না করা পর্যন্ত সে আজকে আর রুমে যাচ্ছে না। ট্যুরে গেলেই আমার সবসময় আগে চেক করে নিতে হয় যে হোটেলে সুইমিং পুল আছে কি না। আয়ান অনেক বেশি সুইমিং পুল পছন্দ করে। আর এই তো আমরা সবাই মিলে এখন সুইমিং পুলে একটুখানি এনজয় করছিলাম। তো রোদ ছিল, তার জন্য ভালোই লাগছিল। তাছাড়া সুইমিং পুলের পানিটা এক পাশে ঠান্ডা ছিল, আরেক পাশে গরম ছিল। যেটা বাচ্চাদের সাইড ছিল সেটা একটুখানি গরম ছিল, আর বড়দের সাইডটা ঠান্ডা ছিল, কিন্তু অনেক গভীর ছিল। তো আমি এই জন্য নামার সাহস পাচ্ছিলাম না। আর এই তো শেষমেশ সবাই মিলে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। হোটেলে যেয়ে সোজাসুজি চলে যাব খাবারের উদ্দেশ্যে। তো আজকে আমরা লাঞ্চ করব একটা বাংলা রেস্টুরেন্টে। তো আসার সময় দেখে এসেছি যে ওই রেস্টুরেন্টটাতে লাঞ্চ করব। আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টে আসার পর দেখলাম রেস্টুরেন্টটা খুব ভালো এবং আমাদের বাঙালি অনেক ধরনের খাবার আছে। আর মায়েদের কথা কি বলবো, যেখানেই যাব বাচ্চাকে কোলে নিয়ে খেতে হবে, এটাই নর্মাল। আসলে এইভাবে আমি অভ্যস্ত হয়ে গেছি। দীর্ঘ 5-6 বছর ধরে আমার এভাবেই খাওয়া দাওয়া করতে হয়। তো এই যে আমার ছেলে এখানে চেয়ারে ঘুমাচ্ছে, তারপরও মাশাআল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া, ওরা খুব একটা জ্বালাতন করছে না আমাদের। ওরা থাইল্যান্ডে এসে বাংলা খাবার খেতে কেমন লাগছে তোমার? ভালো। দেশের মানুষের রেস্টুরেন্ট, দেশের খাবার ভালো তো লাগবেই। আর এখানে হালাল খাবার পাওয়াটা তো একটু টাফই হয়ে যাচ্ছে, তারপর আলহামদুলিল্লাহ। বিদেশে এসে যখন আপনি দেশি খাবার পাবেন, তখন আপনি আপনার ইমোশনকে ধরে রাখতে পারবেন না। আসলে আমাদের ক্ষেত্রে এমনই হয়েছে, যখন আমরা ভর্তা, ভাত, ডাল, চিকেন নিজেদের টেস্ট বাডের সাথে মিলিয়ে চিকেন তরকারি সব কিছু যখন পেয়েছি, তখন আমাদের এত খুশি লাগতো। তবে ভাতটা আমরা মিলাতে পারিনি, কারণ থাইল্যান্ডে সবসময় স্টিকি রাইসটাই পাওয়া যায়।
আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন আমরা চলে যাব খুব সুন্দর একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটার ব্যাপারে আমি অনেক দেখেছি ফেসবুকে, আর আজকে বাস্তবে দেখতে যাচ্ছি। আমি অনেক বেশি এক্সাইটেড। আর হচ্ছে এই ক্যাফেটার নাম হচ্ছে মারমেড ক্যাফে। তো এসে আমি দেখলাম খুব সুন্দর করে এখানে মারমেডের থিমে অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে রেস্টুরেন্টটাকে। এবং আসতে না আসতেই যখন আমি ভিউটা দেখলাম আমার মাথা নষ্ট। এত সুন্দর রেস্টুরেন্ট আমি এর আগে কখনো দেখি নাই। মানে সামনেই হচ্ছে সূর্যাস্ত হচ্ছে এবং বিশাল সমুদ্র, আর আমরা সমুদ্র উপভোগ করতে করতে এখানে লাইভ মিউজিক শুনছি। ব্যাপারটা পুরাটাই অন্যরকম। আর এই মারমেডটার স্ট্যাচুটা এত সুন্দর, এখানে সবাই ছবি তুলছিল, তো আমিও এখানে ছবি তুলছিলাম। আর আমার বাচ্চারাও অনেক বেশি এনজয় করেছে। সামনাসামনি না আসলে কখনোই বোঝা যাবে না এই জায়গাটা কতটা বেশি সুন্দর। এখানে আসার জন্য অনেক সময় অনেকেই আগের থেকে রিজার্ভেশন দিয়ে রাখে, তো আমরা দিয়ে আসিনি। এই জন্য আমরা একটা ভালো দেখে একটা জায়গা খুঁজে আমরা সেখানে বসেছি। আর এই যে এখানে ছোট পাখির বাসার মতো খাঁচাগুলো দেখছেন, এইগুলো আসলে সবগুলোই রিজার্ভ করা ছিল। পাতায় আসার আগে আমি প্ল্যানিং করেছিলাম যে এখানে আমি আসবই। আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পেরেছি, আর এই সৌন্দর্যটা আমি উপভোগ করতে পেরেছি। পাতায় আসলে মাস্ট এ জায়গায় আপনারা আসবেন। আসলে আপনাদের এতটাই ভালো লাগবে, আসলে এটা না আসলে কখনোই বোঝা যাবে না। আর আমরা যেহেতু লাঞ্চ করে এসেছি, হেভি লাঞ্চ, মাত্রই লাঞ্চ করেছি, তার কারণে আমরা এখানে ড্রিঙ্কস এবং ফ্রাইজ অর্ডার করলাম। তো আমরা এগুলোই খাবো এবং লাইভ মিউজিক এনজয় করব। এখানে আসলে সবাই অনেক এনজয় করছিল এবং সবাই ফটো তুলছিল যে যার মতো করে। তো আমরা তো বাচ্চা নিয়ে গেছি, বাচ্চা নিয়ে আমরা যতটুকু শ্যুট করতে পেরেছি, ছবি তুলতে পেরেছি, ততটুকুই আলহামদুলিল্লাহ। কে বলো কেমন? এখানে ম্যাক্সিমাম ড্রিঙ্কসগুলোতে সুগার অ্যাড করা থাকে না, তো আমার সুগার লাগবে। তার কারণে আমি একটা ওয়েটারের কাছে সুগার চেয়েছি, তো সে একটু কিছুক্ষণ পর আমার জন্য একটা সসের বোতল নিয়ে এসেছে। তো আমি আর কি বলবো, আপনারা যারাই আসবেন একটু হলেও থাই ভাষা শিখে আসবেন, কারণ এখানে ইংলিশ ম্যাক্সিমাম মানুষই বুঝে না। এখন আমরা চলে এসেছি বিগ সিতে। আজকে বিগ সিতে শপিং করব। এসেই দেখি এখানে জুম্বা ডান্স হচ্ছে, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। জুম্বা ডান্স আমার সবসময় ভালো লাগে। আর বিগ সিতে এসে তো আমি পুরাই পাগল হয়ে গেছি, কি থেকে কি নিব না নিব। সামনে যা পেয়েছি সব নিয়েছি, কারণ টাইম লিমিটেশন ছিল। 10টার সময় তাদের ক্লোজিং টাইম ছিল, আর আমার হাতে মাত্র সময় ছিল 2 ঘন্টা। তো এই 2 ঘন্টার ভিতর আমি যা পেরেছি সব নিয়েছি, যা প্রয়োজন তাও নিয়েছি, না প্রয়োজন তাও নিয়েছি। ছেলেদেরকে এভাবে স্ট্রলারে বসিয়ে শপিং করা ছাড়া আর কোনো আমাদের ওয়ে নেই, কারণ একজন এদিকে চলে যায় আরেকজন ওইদিকে চলে যায়। আসলে ওদেরকে নিয়ে শপিং করাটা খুবই টাফ। আর প্রথমে এসে আমি ক্রক্সগুলো দেখে আমি আমার বাসার সবার জন্য একটা করে ক্রক্স নিয়ে নিলাম। আর হচ্ছে আমি বিগ সিতে এসে দেখলাম বিশাল শপিং মল, এবং এখানে সব কিছু পাওয়া যায়। আপনি যদি চান সব কিছু এখান থেকেই কিনে আপনার শপিং কমপ্লিট করতে পারবেন। মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে শপিং করতে, আর এই শপিংটা এতদিন আমি করেছি ভিডিও কলে। আজকে আমি সামনাসামনি শপিং করছি। আর যেহেতু আমার কোনো শপিংয়ে কোনো বাজেট ছিল না, আমি ইচ্ছা মতো শপিং করেছি। আমার যা মন চেয়েছে আমি সব কিছু কিনেছি। আমি জানি যে যাওয়ার সময় অবশ্যই আমার আরও 2টা লাগেজ কিনে নিয়ে যেতে হবে। আর আমির আমাকে এসে একটু পরপর খোঁচা মারছিল আর বলছিল, তোমার চেয়ে তো আমি বেশি শপিং করে নিয়েছি, তুমি এখনও শপিংই করতে পারছো না। তার কারণ আমি আরও তাড়াহুড়া করে যা পেয়েছি সব কিছু ট্রলিতে নিয়ে নিয়েছি। আর যদি আরেকটু সময় দেওয়া হতো আমি আরেকটু ভালো মতো শপিং করতাম। তারপরও বাচ্চাদেরকে আমি দেখাশোনা করেছি দেখে আমি একটু ভালো মতো শপিং করতে পেরেছি। তারপরও বলবো বাচ্চাদেরকে নিয়ে শপিং করা অনেক টাফ। ওরা অনেকটাই ডিস্টার্ব করে, কারণ ওরা এটা নিচ্ছে ওটা নিচ্ছে না, এটা নেবো ওইটা নেবো করে মাথাটাকে অনেকটাই বিগড়ে দেয়। তারপরও আর এখানে এসে আমি আমার ফেভারিট ফলটা খুঁজছিলাম, যেটা আমি পাচ্ছিলাম না। তারপরও যেই ফলগুলো আয়ান বা আমি পছন্দ করে সেই ফলগুলো নিচ্ছিলাম। আর এই থাই লিচুটা আমি নিচ্ছি, কারণ এটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে।
আর এখানে অনেক ধরনের ম্যাঙ্গোস পাওয়া যাচ্ছে। আর ম্যাঙ্গো নিয়ে নেব, যেটা আমরা হোটেলে যেয়ে খাবো। আর আজকের ভিডিও সবার কাছে সবাই কেমন লেগেছে জানাবেন। সবাই আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে এই তো শপিং করা শেষ, তো বাচ্চাদেরকে নিয়ে এক সাইডে আমি দাঁড়িয়েছিলাম। আর আমার এই শপিংগুলো আমি ব্যাগে ভরছিল, এখানে ব্যাগও কিনে নিতে হয়। আর যেহেতু অনেক শপিং করেছি তো খুবই টায়ার্ড, এখন আমরা ডিনার করতে যাব। তো ডিনার করতে যাওয়ার আগে দেখলাম এখানে ফুচকা সেল করছে। আর ফুচকা খাবো না তা কি হয়, ফুচকার দোকানটা যতটা সুন্দর ছিল ফুচকাটা খেতে ততটাই বাজে ছিল। এটার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, অনেক হাঁটাহাঁটি এবং অনেক কিছু, আজকে আমরা একসাথে অনেক অ্যাক্টিভিটিস করেছি। তার কারণে এখন আমরা ভাবলাম যে আমাদের একটা ফুড স্পা নেওয়া উচিত। তার কারণে আমরা এখানে আমির ফুড স্পা নিতে এসেছি। পাশে আমার বাচ্চাদেরকে এখানে বসিয়ে রেখেছি, তো ওরা এখানে গেমস খেলছিল। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে ব্যাংককে। আল্লাহ হাফেজ।